কি করবা? আরে ভাই, এটাকে পাকাতে দিয়েছি, এইটাকে সারা বছরে আচার বানিয়ে রেখে দেবো। দাদু তো এই আলুর পরোটা আর চাটনি খেতে খুব ভালোবাসে, তাই জন্য করছি। আগে তো আমার দুই ছেলেও খুবই ভালো খেত চাটনি আর পরোটা, আলুর পরোটা চাটনি। এই জন্য আমি এই দাদুকে বলি একবারে আনতে আর বানিয়ে রেখে দেবো, একদম ডিব্বায় করে রেখে দেবো। আর খাও, বের করে খাও, যত বড় খাও, বালি খাও। আমি তো এখানে কাছে বাজার দোকান নাই, ওই জন্য দাদুকে দিয়ে আনিয়ে নিই একবারে, ব্যাস। বানিয়ে রাখলে বসে বসে এগুলি এখন কাছ থেকে এসে খেতে পারবে। চাটনি রুটি যে বানানো আছে যেমন উনি খাবে। এখন আলু পরোটা করে নিলাম, আলু মুগ ডাল দিয়ে। আর করলাম, পরোটা করলাম। আর চাটনি বানানো আছে, চাটনি বানানো খাবে। আর যদি ওকে ভালো লাগে তো চা খাবে, চা তো বারবারই খায়। আলুর পরোটা আর এই টমেটো চাটনি খাবে। তারপরে গাছের আম, এখনও তো আম সত্ত্ব করে পড়ে আছে, আর আমের আচারও পড়ে আছে। ও আমাকে খেতে লাগবে, আমি কত খাবো তাহলে? ওই জন্য আমি এবারে আমের আচার বানাবো না, সব আম বেছে দেবো। আর আম মানে আচার করবো না, আর আম সত্ত্ব বানাবো না। এবার সব আম বেছে দেবো, গাছের যত আম হবে সব গিয়ে বিক্রি করবো। ওই বাড়িতে যাবো, দোকানের মধ্যে রেখে দেবো, সব বিক্রি হয়ে যাবে। বুঝেছিস? এই কথা। এইবারে আমের আমি আর আচার করবো না, কেন তুই খেতে জানিস না, মা খায় না, কেউ খায় না আচার, কেউ খায় না মিষ্টি আচার, কেউ খায় না, কোনো বহুরা খায় না। খালি আমার দুই ছেলে, আমি খেতে ভালোবাসি, আর আমার বুড়োটা খায়, এক বাটি ভরে দিলে খেয়ে নেবে। তো ওই জন্য, আর তুফানও খায় না, কেউ খায় না এসব ছাড়নি বানিয়ে। তা আমি ওই জন্য এখন এখনই বানিয়েছি। এখন তো যত পারো কেন, কম দাম সবজি না, যত পারো কেন বানিয়ে এখন রেখে দেবো। হাঁড়ি হাঁড়ি করে সব সিদ্ধ করবো, করে মিষ্টি আচার বানিয়ে রেখে দেবো। কেন একটু গরম পড়ে যাবে, তখন তো খুবই ভালো লাগবে আচার খেতে, মিষ্টি আচারে। রাখলাম, সবাইকে দেখাচ্ছি, দেখো সবাই এরকম করে। মানে মামার বাড়িটা না গ্রামে, তো তাই জন্য আমি এখানে সবসময় সব জিনিস পাই না, ঘরে বানিয়ে বানিয়ে খাই। ওই জন্য আমি একবারে মার্কেট থেকে আনিয়ে নিই, নিয়ে ঘরের মধ্যে বানিয়ে রেখে দিই, দিয়ে দিয়ে খাই। তোমরা পারলে এরকম এনে নেবে, নিয়ে বানিয়ে বানিয়ে খাবে। কেন বলো তো? বাজার থেকে অল্প করে একটু পাতাতে চাটনি, সসের বোতলে কেমন, ওরকমের থেকে তার থেকে বানিয়ে বানিয়ে খাবো, তাই ভালো। আর এই জন্য আমি একবারে আনিয়ে নিই। আমি তো ঘরের মধ্যেই থাকি, কী করবো, আমাকে তো এগুলোই কাজ করতে লাগে। এই যখন তুফানের ছুটি দিয়েছে দুদিন, আজকে করে দেবো, কালকে আবার সকাল থেকে উঠবো, উঠে আবার তোর কাপড় জামা কাচা, স্কুল, টিফিন, চান, সব কিছু রেডি করে দিতে লাগবে। আর আজকে এখন আমি ছুটিতে আছি, কাচবো একটু, আমার কাপড় জামাটা কাচবো। তা খাবারটা বানিয়ে রাখলাম, সবাই এসে খাবে। তারপর তখন আবার টিউশনে যাবে, খেয়েতে আবার রান্না বসাবো। বাজার থেকে কী আনে জানি না। এখন আমি এগুলি পাকানোর জন্য এখন বাইরে নিয়ে যেতে লাগবে। অনেক ভারী আছে, নাতিটাকে ডাকছি, তুফান বাইরে নিয়ে দে এইটাকে, ভারী আছে, এই জন্য বলছি। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, তোমরা যদি মানে চাটনি খেতে ভালো লাগে, বোনার বাড়িতে, বোনা মানে কি, ইউটিউবে নীলা দাস আছে, যদি তোমার চাটনি খেতে ভালো লাগে তা চলে এসো, কেমন করে বানাই দেখবে। চাটনিটা কী কী দিয়ে বানাতে হয় দেখে নেবে। আর এখনকার তো সবাই খালি বাজার থেকে কিনে খায়, এই পিঠে পায়ে সব কিনে কিনে খাচ্ছে, কেউ খাটতেই চায় না। গ্যাস খাচ্ছে, আর গ্যাস খাচ্ছে হলে কী আছে, শান্তি মতন খাও, দুটো জায়গায় চারটে খাও, পেট ভরে খাও, ঘুরে ঘুরে খাওয়ার কী আছে। এই দেখি না কতজন আছে, সকালে টিফিন জিজ্ঞেস করবে কটা খাবে, কটা খাবে, চারটে না দুটো? আরে আরে বানিয়ে রাখ, যটা ইচ্ছা খাবে। কিছু কিছু এরকম মানুষ আছে, বউরে এত কুড়ের বংশ, আটা মাখবে গুনে গুনে। এ আবার কি, কেউ চারটেও খেতে পারে, কেউ ছটা খেতে পারে। তো বাবার জীবনে দেখিনি, কিছু কিছু মানুষ এমন আছে গুনে গুনে রুটি বানাবে। এ আবার কি, গুনে গুনে খাবে। পেটে যতক্ষণ ধরবে ততক্ষণ খাও, যেটা ভালো লাগে সেটা মন ভরে খেয়ে নাও, ব্যাস, পরে আর খেতে ইচ্ছা করবে না। কিছু কিছু মানুষ এমনই আছে, গুনে গুনে খাওয়ার দেবে, গুনে গুনে খাওয়া দেবে। কটা খাবে? আরে জানতে পারবো খেতে বসে আমি কটা খাবো না খাবো? কী বলবো তাদেরকে বলছি, যারা গুনে গুনে রুটি বানায়, যারা আটা মাখে, কত খাবে, কে খাবে, এই তাদের জন্য ভিডিওটা করছি, বুঝলা? কেউ আছে, আরে খেতে বসবো, কখন কী খাবো, কটা খাবো বলা যায়? গুনে গুনে করে, আটা মাখবে, কটা রুটি খাবে। আরে
পেটে যেতে হবে তাই খাবে বসে, খাওয়ার জন্য তো খাটা। এই জন্য মমতা দিদি এখন এত করে দিয়েছে যে হিসাব করে খেতে হবে না, যত পারিস খা, টাকাও দিচ্ছি, গ্যাস ভরতে অসুবিধা নেই, আর আটা দিচ্ছে, চাল দিচ্ছে, নেই যত পারিস খা, কিন্তু গুনে গুনে হিসাব করে খাস না কেন? গলা করতে হবে, খেয়ে দিয়ে গলা চিল্লাতে হবে, জোরে কথা বলতে হবে, এগিয়ে চলতে হবে। এই জন্য দিদি আটা চাল আর টাকা দিচ্ছে, কিসের জন্য? যে যারা এরকম খায় না তারা চিচি করবে, পিছনে থাকবে, সামনে এগোনোর ক্ষমতা হবে না। আমাদের গলা দেখেছো? আমরা এগিয়ে যাব, কিন্তু আমি এগিয়ে যাবো নাতির জন্য পারি না, আমার নাতিটা স্কুলে পড়ে, ওর জন্য আমি কোথায় যাই, তা আমি চলে যাই, মিটিং ফিটিং হলে আমি চলে যাই, যেখানে দেবো হচ্ছে শুনতে পেলে চললাম আমি মিটিংয়ে, আমার খুবই ভালো লাগে। আরে বাবা নেই মা নেই, এখন ঘুরবো তো দিদির সঙ্গে, দিদির যতজন সব আছে তাদের সঙ্গে ঘুরবো। এখন কী করবো, কোথাও যেতে পারি না সবসময়, এই তুফানের জন্য যেতে পারি না আমার নাতিটার জন্য। এই জন্য আমি যখন মিটিং হয় আমি একা একাই চলে যাই, জানো কী বলবো, তো ওদেরকে যে ভিডিও করে জানাচ্ছি। আমি খুব ভয় লাগে, দিদি আটা দিচ্ছে, চাল দিচ্ছে, আরে গলায় জোর বাড়াও, তারপরে আর একটু তো ঘরের মধ্যে খাটতেই হবে, সেগুলো দিনে সবজি সবজি এসে যাবে, গ্যাসের টাকা, চালের টাকা সবই দিচ্ছে। আর কি চাও দিদির থেকে? দিদি জীবনে কত মাথা ফাটিয়েছে, কত কি লোকেরা এখনও গালি করে, কত মেয়ে ছেলেরা যে কী করে গালি করে আমি তো বুঝে পাই না। কত মেয়েরা আছে ভিডিও কলে দিদির নামে বদলাম, কারণ আমার তো মাথা মানে খারাপ হয়ে যায়। আরে একটা মেয়ে হয়ে এতজনকে, এত বাচ্চা কাচ্চা সবাইকে দেখছে, পা ভেঙে গেল, গাড়িতে কীভাবে চলছে, কী কী হয়ে যাচ্ছে, তাও এতজন মানুষের জন্য কত করছে। জীবনে কোনোদিন এত রেশনের মাল কোনোদিন দেয়নি, এত ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম, কোনোদিন দেখিনি যে রেশনের মাল টাকা জীবনে বাবার থেকেই তো পেলাম না, 8 আনা পয়সা দিয়েছে। বিয়ে যখন হয়নি তখনের কথা বলছি, তখন 8 আনা পয়সা দিয়েছে মেলা এই দুর্গা পুজো দেখতে। কিন্তু দিদি প্রথম যখন 500 টাকা দিয়েছিল আমি খুব আনন্দ করেছিলাম, এই জন্য ভিডিও করছি, সবাইকে জানাতে চাচ্ছি। যদি কেউ ভালো লাগে নীলা দাসকে সবাই শেয়ার করো। দেখো আমি বেইমান না, আমি যেই দিদির যে এতগুলি জিনিস, যে লকডাউনের থেকে এত সংসারটা শান্তি মতন চলছে, সব কিছু জিনিস দিচ্ছে, তাকে কি করে ভুলে যাই বলো? আমি তো জীবনে বলবো না, আমাকে যদি কেউ খারাপ বললে বলবো, আমি যত কেউ বোঝাতে আসুক, আমি জীবনে আর কারো কথা শুনবো না, আর কারো কারো কথাই ভুলবো না। আমি দিদি আমাদের